নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিম ভাপা। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি কয়েকটি হাঁসের ডিম ভালোভাবে ধুয়ে সেদ্ধ করিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা সুতোর সাহায্যে ডিমগুলো এভাবে কেটে নেব। আমি সবগুলো ডিম এভাবে কেটে নেব। সবগুলো ডিম আমি কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো সরিষা দিয়ে দিলাম। পরিমাণ মতো পোস্ত দানা দিয়ে দিলাম। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে একসাথে বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। একটা টমেটো ধুয়ে কেটে গ্রেট করে নিয়েছি। এবার চুলে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার এক এক করে ডিমগুলো দিয়ে দেব। চুলার জাল অল্প আঁচে রাখতে হবে। চুলার জাল অল্প আঁচে রেখে এগুলো ভাজতে হবে। চুলার জাল বাড়িয়ে দিলে ডিমের কুসুমগুলো বের হয়ে যাবে। আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি, কুসুম কিন্তু বের হয় নাই। এবার একটা বাটিতে সব মশলাগুলো মিশিয়ে নিব। দিয়ে দিলাম পোস্ত দানা বাটা, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা। এরপর একটু জল দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিব একটা ছোট চামচের সাহায্যে। এবার টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার আর একটু ভালোভাবে মিশিয়ে নিব।
এবার ভেজে রাখা ডিমগুলো মশলার ভিতরে দিয়ে দেব এক এক করে। এবার ডিমের সাথে মশলা মিশিয়ে নিব। চুলে একটি কড়াই বসিয়ে দেব। কড়াই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর জলের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার বাটিটা ওই স্ট্যান্ডে বসিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে দিব। এরপর উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে একটু দেখে নিলাম। এরপর আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনা খুলে একটা ছোট্ট চামচ দিয়ে এগুলো নেড়ে দেব। এবার আরও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনা খুলে এবার আর একটু নেড়ে দেব। এবার আরও 20 মিনিট রেখে আমি এখানে 40 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল সুস্বাদু ডিম ভাপা। এটা খেতে দারুণ হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আপনারা এই রেসিপিটি বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপি।